হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলাতে আপনাকে স্বাগত। তো আমরা একটি নতুন সিরিজ তৈরি করতে চলছি। এটি হচ্ছিল এইচটিএমএল এর উপর। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এইচটিএমএল কি বা কিভাবে কাজ করে বা এইচটিএমএল দিয়ে কি কি করা যায়। তো সেই জন্য আমাদের আগে একটা ওয়েবসাইটে যাই। যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই হবে। কারণ এখানে আমি দিলাম প্রথম আলো। দেখেন এই প্রথম আলো পেজটাতে যে তৈরি করছি এখানেও এইচটিএমএল আছে। তো সেই জন্য আমরা নেক্সট এলিমেন্ট করলাম, করার পরে এটা একটু বড় করি। এই দেখেন এই ভিতরে অনেক কোড, এই কোডগুলো দিয়েই সাধারণত এই পেজটি তৈরি করা হয়। তো আমরা এই কোড সম্পর্কেই জানবো আর এই কোডগুলো কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই কোড করার জন্য সর্বপ্রথম যেগুলো জানতে হয় সেটা হচ্ছিল এইচটিএমএল। তো সেই জন্য আমরা আজকে এইচটিএমএল সম্পর্কেই আলোচনা করা হবে। তো এইচটিএমএল সম্পর্কে আলোচনা করতে হলে আরেকটা জিনিস যেটা প্রয়োজন সেটা হলো এই যে ভিএস কোড। যারা ভিএস কোড আছে তারা তো জানেন কিভাবে ভিএস কোড দিয়ে কাজ করতে হয় বা ডাউনলোড করতে হয়। আর যাদের নাই, তো আমি দেখাচ্ছি কোথায় থেকে ভিএস কোডটি ডাউনলোড করবেন। তো ভিএস কোড ডাউনলোড করা একদমই সোজা এবং অনেক সিম্পল। মানে আমি ভিএস দিলাম, ভিএস কোড, এই যে ডাউনলোডের সার্চ করার পরে এই যে দেখেন ভিজুয়াল স্টুডিও কোড, এখানে আমি ক্লিক করি। একটু সময় নিচ্ছে, নেট স্পিড কম সম্ভবত সেই জন্য। তো দেখেন এখানে ভিএস কোডে উইন্ডোজ এর জন্য আছে, ম্যাকের জন্য আছে। তো আপনি যদি উইন্ডোজ 10 বা 11 যেটা ইউজ করেন, তো এখানে জাস্ট হলো ডাউনলোডে ক্লিক করলেই এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো আর যেহেতু আমি করব না কারণ আমার ডাউনলোড করা আছে, তো সেই জন্য আমি আর ডাউনলোড করলাম না। তো তারপরে আমরা পরবর্তীতে আরেকটি ফাইল তৈরি করি যেখানে আমরা কোডটি করব। তো সেই জন্য এখানে আমি ইনডেক্স ডট এইচটিএমএল এই নামে একটি ফাইল নিলাম। নেওয়ার পরে এখন ভিএস কোডে যাই। এগুলো দেখেন এখানে ফাইল কিভাবে বের করবেন। এই যে ওপেন ফাইল ওপেন ফোল্ডারে ক্লিক করার পরে, তো এখান থেকে আমি যেখানে ছিল আমার এটা করছিলাম এই যে ফাইলটা ইনডেক্স ডট এইচটিএমএল, এখানে ক্লিক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটি চলে আসছে, সরি এটি ফোল্ডার আকারে আসছে। আমি আরেকটা ফাইল নেই, ইনডেক্স ডট এইচটিএমএল, ইন্টারে পেস্ট করি, হয়ে গেছে। তো এবার চলেন আমরা দেখি এইচটিএমএল কি, এটা দিয়ে কিভাবে কাজ করে। এইচটিএমএল দেখেন এই যে আমি যদি এইচটিএমএল নিতে চাই সাধারণত ইয়ার জন্য ভিএস কোডের জন্য এইচটিএমএল লেখা কোলন 5 এ এন্টার দিলে এইচটিএমএল এর সব চলে আসবে। তো আমি প্রথমেই এভাবে আনবো না, আমি ধরে ধরে দেখাই এর ভিতরে এটা কিভাবে, এগুলো কিভাবে কাজ করে বা এগুলো কি, হেডিং কি, এইচটিএমএল কি, বডি কি। তো সেজন্য আমি এগুলো সব কেটে দিই। তো এইচটিএমএল
এইচটিএমএল লিখলাম ওপেন ট্যাগ ও ক্লোজিং ট্যাগ। এই যে এই ট্যাগ গুলো দেখতেছেন এই সাইটের, আর এগুলো হলো ওপেন ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। তো এটা ওপেন ওপেন ও ক্লোজিং ট্যাগ দুটাই থাকবে, এটা মনে রাখবেন। তো এইচটিএমএল নিলাম, এইচটিএমএল নেওয়ার পরে এবার আমি নেব হেডিং, হেড ট্যাগ নিলাম। হেড ট্যাগের ভিতরে আবার হলো টাইটেল ট্যাগ, টাইটেল ট্যাগ নিলাম। তো হেড ট্যাগ এবং টাইটেল ট্যাগের কাজটা বোঝাই। আমি যে এই যে হেড ট্যাগ আর টাইটেল ট্যাগটা নিলাম, এই টাইটেল ট্যাগের ভিতর আমি যা লিখবো, যেমন এইচটিএমএল লিখলাম, এইচটিএমএল আমার সার্চ বারে এটাই দেখাবে, এই এইচটিএমএল ই দেখাবে। এটা হলো এই হেড ট্যাগ ও টাইটেল ট্যাগের কাজ। আর কোড করার জন্য বডি ট্যাগ নিতে হবে। এই বডির ভিতর যত এইচটিএমএল কোড থাকবে সব এই বডির ভিতর লিখতে হবে। আর আরেকটা জিনিস আছে যে আমরা এই এইচটিএমএল এর ভিতর ল্যাঙ্গুয়েজ বা ভাষা সিলেক্ট করার জন্য আরেকটি ট্যাগ নিতে হয়, সেটা হলো মেটা ট্যাগ। তো মেটা ট্যাগটা নেই। বা এখানে দিয়ে দিই ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল টু ইংলিশ। তো আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই করবো সাধারণত, সেই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই দিয়ে দিলাম। তো এখন দেখি, এখন বিষয়টা হচ্ছে আমরা এই কোডের ভিতর কিছু একটা কোড করি, যাতে আমরা হচ্ছে আউটপুটে ওটা দেখতে পারি। তো সবাই যা করে তাই করি। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। লেখার পরে এখন যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি, দেখেন এই যে আমার হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। ওপে লাইভ সার্ভারে এটা আমাদের দেখাচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। আর আমি যে বলছিলাম যে হচ্ছিল টাইটেল ট্যাগের ভিতরে যে এইচটিএমএল লিখছি সেটা আমাদের সার্চ ইঞ্জিনে দেখাবে। দেখেন এই জায়গায় এই যে এইচটিএমএল দেখাচ্ছে। তো এই ছিল এইচটিএমএল এর সম্পর্কে পরিচিতি। ও আরেকটা মেইন কথা তো বলতে ভুলে গেছি, এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি একটি ল্যাঙ্গুয়েজ। এই এইচটিএমএল দিয়ে সাধারণত স্ট্রাকচার তৈরি করা হয়। যেমন যে যে কোনো ওয়েবসাইটে আপনি কিভাবে আপনার স্ট্রাকচারটা বসাতে চান, সাধারণত এইচটিএমএল দিয়ে সেই স্ট্রাকচার তৈরি করবেন, পরবর্তীতে সিএস দিয়ে ডিজাইনিং বা জাভাস্ক্রিপ্টের অনেক কাজ বা অন্যান্য আরো ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো দিয়েও কাজ করবেন। তো সাধারণত এইচটিএমএল দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করবেন। আর এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।